তোর বাবা নিজের মনে সব হিসেব পত্তর করে কাকে কি দিতে হবে না হবে সব লিখে রেখেছে, এখানে সব ব্যবস্থা করে রেখেছে। তো এটা নে, এইটা দিয়ে তোর শ্বশুর বাড়ির জন্য সব কেনাকাটা কর। কেনাকাটা মানে? বাবা বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? কেন, আমার পেনশন নেই? আমি চাই যে ছোট বৌমার বাপের বাড়ি পুজোর তত্ত্বে যেন কোনো রকম কার্পণ্য করা না হয়। দ্যাটস অল। রানুর ফোন। হ্যাঁ বলো রানু। হ্যাঁ ওই এতক্ষণ তোমাদের বাড়ির কথাই হচ্ছিল। আমাদের বাড়ির কথা? হ্যাঁ ওই পুজোর সময় তোমাদের বাড়ির জন্য কি বাজার টাজার করতে হবে এই আর কি। এই পুজোর বাজার মানে? না না না, শুনছো, এই এই এত খরচের মধ্যে কারোর জন্য কিছু কিনতে হবে না গো, শুধু মার জন্য একটা কাপড় কিনলেই হবে। না না, খরচ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আরে বাবা মা এখনো তো আমাদের মাথার উপরে আছেন নাকি? হি মা, তুমি তুমি পুজোর বাজার করার জন্য বাবার থেকে টাকা নেবে নাকি? কি যে যা তা বলো না তুমি, সত্যি। আমাকে বকাবকি করছো কেন? তুমি ওদের জিজ্ঞেস করো না। এই সবাই এখানে আছে, ওই বাবা মা বৌদি সবাই আছে, তুমি জিজ্ঞেস করো। বৌদি এই যে জিজ্ঞেস করো না কার জন্য কি কিনতে নিতে হবে, জিজ্ঞেস করো না। হ্যাঁ রানু, শোন না, এই তো বাবা তো দেখো মা, ওই রানুর মনেও কিন্তু এই পুজোর বাজার নিয়ে একটা অস্বস্তি রয়েছে। সে তো হবেই। এবার যে তোমাদের তিনজনের মধ্যে কোনো দিন কোনো ব্যাপারে দ্বিমত হয়েছে? দেখো বাবা, রানু কিন্তু এখানে নেই, তুমি বলতে পারবে না যে আমরা ওকে ইনফ্লুয়েন্স করেছি। ওহো, ইনফ্লুয়েন্সের কথাটা আসছে কেন? এটা তো হচ্ছে একটা পারস্পরিক সম্পর্কের অমোঘ বন্ধন। এখানে ছোট বৌমা যদি একটা কোনো ব্যাপারে ডিসিশন নেয়, তোমরা দুজন কিছুতেই তার থেকে ডিফার করতে পারবে না। এই হলো তোমার লাখ কথার আক্কা। তুমি? আমার তো এখন জাস্ট হার্ট অ্যাটাক হয়ে যেত। গড, তুমি কি করছো এখানটায়? সেট, আমি তোমাকে কতবার বলেছি না, জাস্ট লিভ মি অ্যালোন। সেট, শাট আপ ইশিকা। তুমি কি প্যারানয়েড? এরকম একটা সময় এখানে এভাবে দাঁড়িয়ে আছো? হার্ট অ্যাটাক তো আমার হবে। বাড়ি যাওনি কেন? বাড়ি 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 যাবো কি করে? 1 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি, বাস অটো ট্যাক্সি আমি কিচ্ছু পাচ্ছি না। ওয়াও, অ্যামেজিং। একদিকে বোম পড়ছে, এদিকে গুলি চলছে, আর মেয়ে দাঁড়িয়েছে ট্যাক্সি করে বাড়ি যাবে। ইশিকা, তুমি কি কোনো অঘটন ঘটাতে চাও? তুমি তো একেবারে বদ্ধ পাগল দেখছি। তুমি আমার উপর চেঁচাচ্ছ কোন সাহসে? আর অঘটন অঘটন যদি ঘটার থাকে সেটা আমার সাথে হবে। হু আর ইউ টু টেল মি? হু অ্যাম আই? আমি কে? চলো আমার সঙ্গে। আমি যাবো না তোমার সাথে, আমার হাতটা ছাড়ো। ইশিকা, জেদ করো না, লাস্ট টাইম। গাড়িতে বসো। ছাড়ো আমার হাতটা, ছাড়ো আমার হাতটা। আমি যাবো না কোথাও তোমার সাথে। ইশিকা, তোমাকে আমি বারবার বলছি জেদ করো না। দেখো, গায়ের জোরে কিন্তু তুমি আমার সঙ্গে পারবে না ইশিকা। আর আমার ভালো মানুষের মুখোশটা যখন তোমার সামনে একবার খুলেই গেছে, দেন আই রিয়েলি ডোন্ট কেয়ার। ইশিকা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই জায়গাটা আমাদের জন্য সেফ নয় ইশিকা।
আমি ঠিক জানতাম যে কলেজ থেকে বেরিয়ে তুমি এই জায়গাটাতে এসে দাঁড়াবে আর বোকার মতো দাঁড়িয়ে থাকবে, বুঝতে পারবে না আশেপাশে কি হচ্ছে। প্লিজ চলো ইশিকা, প্লিজ। এখানে কি করছেন আপনারা? সামনে বাস, ট্যাক্সি, অটো পড়ানো চলছে, শিগগিরই এখান থেকে বেরিয়ে যান। কি হলো? বেরিয়ে যান এখান থেকে। এই চল দাদা। ইমন মনে আছে ওকে বলছিল 50,000 টাকা দেওয়ার কথা? হ্যাঁ। ছেলে আজকে আমার ঘরে এসে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করছে যে কথাটা সত্যি কিনা। এই সত্যি 50,000 টাকা দিতে হবে কিনা? হ্যাঁ গো। তুই কি বোকা রে! আচ্ছা তুই হ্যাঁ বলে দিলি না কেন? পেয়ে যেতিস তো টাকাটা। কি মা, তুই না আমার সত্যি। ও না দিদি ভাই, একবার ভাবলাম যে হ্যাঁটা বলেই দিই, তাহলে বেশ শপিং টপিং করতে পারতাম। আর ঈশান মিমনের কথা বিশ্বাস না করলেও আমার কথা তো বিশ্বাস করতোই। কিন্তু কি করব বলো, আমার দেওরটা এত ভালো মানুষ, মানে এমনভাবে আমাকে জিজ্ঞাসা করলো, বৌদি সত্যি তোমাদের কোনো প্রবলেম, কি জন্য লাগবে এত টাকা? অগত্যা আর ইয়ার্কি মারতে পারলাম না। মনি, তুমি কিচ্ছু বলবে না? হ্যাঁ তাই তো। এই তোরা ভয়ানক পাজি হয়েছিস, ভীষণ পাজি হয়েছিস। কেন পেছনে লাগছে? ও না একটু ভুলে গেছে, সেই সুযোগে তোর পেছনে লাগবে। মনি বলে দাও তো, ভালো করে বলে দাও। আমার ভালো মানুষ বরটার পেছনে যেন কেউ না লাগে। ও ও এই যা ভাগ, তোর আবার বর কি রে? হ্যাঁ, আমাদের ঈশানেরটা কোনো বিয়েই হয়। হ্যাঁ, আমাদের দেওয়ার এখনো অবিবাহিত। আমরা তোর পাত্রী খুঁজছি। মনি দেখো না কি বলছে, আমার ঈশানের নাকি বিয়ে হয়নি, ওর নাকি পাত্রী খুঁজবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম। আচ্ছা ধরে নিলাম না, সত্যি তোদের বিয়ে হয়েছে। দিদিভাই আর কি মেরো, কিন্তু একটা পয়েন্ট, এই যে তুই এত ঝগড়া করছিস কিন্তু তোর বর তো তোকে ভুলেই গেছে, তাহলে তোর এত মায়া কিসের? কি মুশকিল, ভুলে গেছে তো গেছে, তাতে কি হয়েছে? আমার বর তো আমারই বর। তাই না মনি, ঠিক বলেছি না? একদম ঠিক। না না নয় না, ধর ঈশান এখন অন্য কাউকে ভালোবেসে ফেললো, মানে অন্য কারো প্রেমে পড়ে গেল। এ মা, কি হবে দিদিভাই? কি হবে ভাব একবার। হ্যাঁ মানে এরকম ও অন্য কারোর প্রেমে। এই যা হয়ে গেল। তোর কি বলতো? এই করবি না, এতক্ষণ ঈশানের পেছনে লাগছিল, এবার ওর পেছনে। সত্যি বাবা, এই নিজেদের কাজে যা। ও মনি, তুমি এত ঘাবড়ে যেও না তো, এত ঘাবড়ে যাওয়ার মতো কিচ্ছু হয়নি, তোমাদের আনন্দ পাওয়ার মতো কিচ্ছু হয়নি। ঈশান অন্য কাউকে ভালোবাসবে কি করে? আমি ভালোবাসতে দিলে তো, ভালোবাসলে আমাকেই ভালোবাসতে হবে। ছে 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 ছে, ইস এসব কথা শোনাও বাপরে। তুই না মিসেস সেন, পরস্ত্রী? দিদি ভাই, আমি ঈশানের চোখে পরস্ত্রী তো কি হয়েছে? ঈশান তো আমার চোখে পর পুরুষ নয়। এদিকে এসো, ঠাম্মা তো বলেই দিয়েছেন ঈশান আমার বিবাহিত বর, আমি ঈশানের সাথে যা ইচ্ছে তাই করতে পারি। আফটার অল ঈশানের সাথে ফ্লার্ট করবার মজাই আলাদা। ছোট বৌদি, চাটা ঈশান, আবার বড় বৌদি ছোট বৌদি, খাও চাটা। আমি খেয়ে নেবো, আপনি যান। আমি বাইরের ঘরে গিয়ে খাবো।